এখন দিয়ে দিব পরিমাণ মতো কালো জিরে, সাথে দিয়ে দিব ডিম থেকে নেওয়া 2টা ডিমের কুসুম, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো চিনি ভালো করে অ্যাড করে নিব। যতক্ষণ না চিনি পানি ছেড়ে দিয়েছে ততক্ষণ মিক্স করে নিব ভালো করে, খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর সাথে অ্যাড করব 1 চা চামচ মিল্ক। চাইলে আপনারা পাউডার মিল্ক অ্যাড করতে পারেন, আমি এখানে লিকুইড নিয়েছি। এরপর দিয়ে দিব সুজি। মেন উপকরণ হচ্ছে সুজি, এখানে আমি নিয়ে নেব সুজি। এরপর হাতে ভালো করে তেল মেখে নিতে হবে যাতে হাতে না লেগে যায়। এরপর পরিমাণ মতো ড্র নিয়ে সাইজ করে শেপ দিতে হবে। এটা আপনারা চাইলে গোলাকার করতে পারেন, লম্বাও করতে পারেন। আমি এখানে আমার যেটা ভালো লাগে আমি গোলাকার শেপ দিয়ে দিয়েছি। এরপর সম্পূর্ণ তৈরি করা শেষ হয়ে গেলে এখন চুলায় কড়াই বসিয়ে দিতে হবে। কড়াইটা গরম হয়ে গেছে, এরপর তেল দিয়ে দিতে হবে পরিমাণ মতো। তেল গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে পিঠেগুলো দিয়ে দিব। দেখতে হবে যাতে পুড়ে না যায়, আর খুব সাবধানে এটাকে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায়। আমি এরপর উঠিয়ে নিচ্ছি, আবারও দিয়ে দিব পিঠে। এভাবে সবগুলো পিঠে ভেজে নিতে হবে। উল্টিয়ে নিচ্ছি। সবগুলো পিঠে আমার ভাজা হয়ে গেছে, এখন সবগুলো আমি উঠিয়ে নিয়েছি। এখন কি করতে হবে, আমার সবগুলো পিঠে ভাজা হয়ে গেছে। এখন একটা হাঁড়িতে পানি দিয়ে তার ভিতরে পরিমাণ মতো চিনি, এলাচ, দারচিনি দিয়ে এগুলো ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ফুটে গেলে এটাতে সেই বানানো পিঠেগুলো দিয়ে দিতে হবে। দিয়ে কিছু